কোনো সাধনাই লাগবে না, সেটা সেই সাধনা লাগবে না, সেটার প্রসেসটা কি, সেটা কিভাবে, তাহলে কি করতে হবে, কিভাবে তাহলে আল্লাহর নৈকট্য অর্জন করা যাবে, এই বিষয়টা আর কি বিস্তারিত জানতে চাচ্ছি আজকে। ইউটিউবে আমি বলছি, মানুষ যখন একটা পর্যায়ে চলে যাবে তখন আর তার সাধনা লাগবে না, এটা বলছি আমি। তাহলে একটা পর্যায়ে গেলে লাগবে না, আগে তো লাগবে, ঠিক না? আচ্ছা, যেমন সাধনা কিন্তু অনেক প্রকারের আছে। যেমন একটা হচ্ছে অপেক্ষার সাধনা। অপেক্ষার সাধনা যেমন আমি কোন কথার উপরে ভিত্তি করছিলাম, যে এই যে বা জাহাঙ্গীর আছে না, ওইখান থেকে একটা কথা বলছে যে যারা মুর্শিদ ধরবেন, মুর্শিদ ধরার পরে যদি আল্লাহর সাক্ষাৎ এতদিনের ভিতরে বা 40 দিন বা 3 মাসের মধ্যে যদি আল্লাহর সাক্ষাৎ না পান, তাহলে এইসব মুর্শিদ ছেড়ে দেন। ঠিক আছে? তাহলে এই যে কথাটা বলছে যে 40 দিন কিংবা 3 মাসের মধ্যে যদি আপনারা আল্লাহর সাক্ষাৎ না পান, তাহলে মুর্শিদের কাছে কিছু পাবেন না, এই কথাটা বলছে না? তখন এটার পৃষ্ঠায় একটা ভিডিও ছাড়ছি যে আল্লাহ কি কন্ট্যাক্ট করা যাবে, যে আল্লাহ আমি তোমার সাধনা করি, তুমি এতদিনের মধ্যে দেখা দিবা, আল্লাহ কন্ট্যাক্ট করন দেবো? আল্লাহ কি আমার গোলাম? যে এই কথাটা বলছে এ কি ঠিক বলছে কথাটা? আচ্ছা, আমি এটার পৃষ্ঠে বলছিলাম, যারা এই কথা বলে তারা আল্লাহকে ছোট করল। কারণ আল্লাহ তো সমস্ত বিশ্ব সৃষ্টি করছেন, যিনি সমস্ত মাখলুকাত যিনি সৃষ্টি করছেন। দেখেন, আমরা কিন্তু সাধারণ প্রধানমন্ত্রীর কাছে কিন্তু আমার মতন ব্যক্তি একলা যাওয়া সম্ভব না, সরাসরি যাওয়া সম্ভব? বাংলাদেশটা সারা বিশ্বের মধ্যে ছোট্ট একটা দেশ, ছোট্ট একটা দেশের ছোট্ট একটা প্রধানমন্ত্রী, এর কাছে আমার সরাসরি যাওয়া সম্ভব না। তাহলে যে সমস্ত বিশ্বজগৎ সৃষ্টি করছে, আমি তার কাছে সরাসরি এই কথা বলি কিভাবে আমি তোমার সাথে এতদিনের মধ্যে সাক্ষাৎ পাবো? যারা এটা বলছে তাদের লোকের প্রয়োজন, বা তারা মানুষকে আকর্ষণ দিচ্ছে যে এতদিনের মধ্যে আল্লাহ পাবে। আমার এখানে কিছু লোক আইসাও গেছে যে তারা যা বলছে তা আমরা ওইভাবে পাই নাই। আচ্ছা, তখন আমি একটা যুক্তি দিলাম যে চণ্ডীদাসা আর যোগিনী, যেমন চণ্ডীদাসা যে বর্ষি যে পাইতো, সে কিন্তু আদার ছাড়া বর্ষি পাইতো। আদার দিয়ে যদি বর্ষি পাইতো তাহলে তার মাছ ধরার ইচ্ছায় সে বসছে। আর সে আদার যেহেতু সারা বর্ষা মাছ ধরতে বসছে, তো মাছ ধরার কিন্তু তার উদ্দেশ্য না, অন্য কোনো উদ্দেশ্য। তো এরকমভাবে তার উপর দিয়ে রোদ যায়, বৃষ্টি যায়, তার উপর দিয়ে তুফান যায়, সে বর্ষি নিয়ে বসেই থাকে। 12 বৎসর হইতে যখন কয়েকদিন বাকি, 3 দিন 4 দিন বাকি, তখন রজকিনী যে ওই পাশে বেড়ার আড়ালে সে যে কাপড় চোপড় ধোয় গোসল করে, তখন সে ভাবতেছে কি রে, এই লোকটা 12 বৎসর কাছাই গেল, এখনো পর্যন্ত কোনোদিন দেখলাম না একটা মাছ ধরতে। তখন রজকিনী সেই বেড়ার আড়াল থেকে কি বলতেছে, যে আপনাকে এত বছর 12 বছর যাবৎ দেখতেছি যে বর্ষি নিয়ে বসে আছেন, একদিন তো দেখলাম না মাছের ঠোকর দিতে। তখন চণ্ডীদাসা কি বলল, এই মাত্র ঠোকর দিল। আর রজকিনী কইতেছে কি রে, এই মাত্র ঠোকর দিল, আমি তো 12 বছরের সাথে কথা বলি নাই, আর এই মাত্র ঠোকর দিল, সে কি আমার জন্য বসে আছে? ওই বর্ষির গাইটা রজকিনীর হৃদয়ে লাগছে। তাহলে কোন দিন কার সাথে সেই দর্শন হবে কেউ কি বলতে পারে? একটা মানুষ আর একটা মানুষের জন্য 12 বৎসর পার করছে, একটা মানুষ আরেকটা মানুষকে পাইতে, সেও সৃষ্টি সেও সৃষ্টি। আর মহান স্রষ্টাকে পাইতে হলে আমার কত যুগ যাইতে পারে,
আর এক বলতেছে 40 দিনে, নাহলে 3 মাসের মধ্যে না পাইলে আল্লাহরে না দেখলে বাদ। তাহলে আল্লাহকে কন্ট্যাক্ট করলো, মানুষকে ধোকা দিল। তাহলে 12 বছর হইতে 3 দিন বাকি, এর মধ্যে বর্ষির গায়ে লাগছে তার এতদিনে, সে দিয়ে আমার জন্য বসে আছে। তাহলে এই যে একটু আগে কথা বলা হয়েছে যে সাধনা লাগবে না, সে যে বসছিল 12 বছর বসে রইল, এটা কি সাধনা না? কত বড় সাধনা! সে বসে আছে, তার উপর তার রোদ গেল, বৃষ্টি গেল, সে এখান থেকে ইল্ল না, তাহলে এটাও তো সাধনা। আচ্ছা, এখন আল্লাহকে পাইতে হলে আমাদের ভিতরে যে আত্মা আছে, এই আত্মা যদি পবিত্র হয়, আমার হৃদয় যদি, হার্ট যদি পবিত্র হয়, তাহলে সে এখানে একদিন আসবে। তাহলে যতক্ষণ পর্যন্ত, কোরআনে এটাও বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত একজন মানুষ নিজেকে পবিত্র করতে না পারবে, সে কখনো সফল কাম হতে পারবে না। আবার এভাবে বলছে, যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম। সেই সফল কাম কেন? যে তার কালবে আসবে আল্লাহ, বসবে। এখন আমি মৌলবীকে দাওয়াত দিছি, আমার ঘরের মধ্যে তাদেরকে খাওয়াবো, মিলাদ করবো। এখন মুরগি টুরগি পায়খানা করে বইরে লাইছি, বইব মূল্যরা করে বন যায় নাকি? আল্লাহ যখন দেখবো যে আমার হার্ট, আমার হৃদয়, আমার কালবের মধ্যে ময়লাযুক্ত, তখন কিন্তু আল্লাহ এখানে আসবে না। এই জন্য ধ্যান সাধনা, দম সাধনা, জিকির, এগুলো নিয়মিত করতে হয়। করতে 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 একটা সময় যখন আমার কাল্প পরিষ্কার হবে, সেদিন দেখবো যে আমার কাল্প জাগ্রত হয়েছে, কাল্প লাগতেছে। ঠিক আছে? তাহলে সাধনা অনেক প্রকার। তাহলে সে যে বর্ষি নিয়ে বসে আছে, সে কি কোনো দম সাধনা করছে? হ্যাঁ, সে কোনো ধ্যান সাধনা করছে? তাহলে ওইটাও কিন্তু একটা সাধনা। তাহলে আল্লাহকে পাইতে হলে আমার প্রেমিক হইতে হবে, এমনই প্রেমিক হইতে হবে যে আল্লাহ আসতে বাধ্য। যে আমি যদি তাকে, সে যেতটুকু অপেক্ষায় আছে আর যে সাধনা সে করছে, আমি যদি এখন তাকে দর্শন না দেই, তাহলে আমার আল্লাহ নামটা কলঙ্কিত হবে, তখনই তার দর্শন ঘটায়। তো এখানে বলা হয়েছে, প্রেমের মানুষ বলে তারে এই পিঞ্জর হতে ছেড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে। দমের কোঠায় চাবি দিয়া হাস্তিকে নেস্তে করিয়া ফানা ফিল্লার হালে গিয়া শ্রীকলানগরে এই পরম বন্ধুর হবে দেখা বর্জক শহরে। বর্জক কি? বর্জক হলো মুর্শিদের চেহারা। যে মুর্শিদের চেহারাটা আমার ধ্যান করতে হবে। এই মুর্শিদের চেহারা ধ্যানের মধ্যে আমাকে ফানা ফিল্লা হইতে হবে। এই ফানা ফিল্লার হালে গিয়া শ্রীকলানগরে পরম বন্ধুর হবে দেখা বর্জক শহরে। মরা হইয়া ধরছে যেজন লাগ পাইয়াছে অধরারে, এবার সুলতান নাসিরা মকামে জলিয়া এবং খফি দুয়ের শনে গেলে দেখতে পাবে ধ্যানে মুর্শিদকে নজরে। আপনাকে হারাইলে পাওয়া যায় মাসুকেরে, এবার মুর্শিদ রূপ মিছিলে পরে তারে দেখিতে পারে। আরশিতে ছবির মতো নিরঞ্জন কয় তারে। আচ্ছা, এখন দম সাধনা, ধ্যান সাধনা এসব ছাড়া যদি কেউ আল্লাহর দর্শন ঘটাইতে চায়, তাহলে কি হবে? কি করতে হবে? এই যে রাস্তায় এক ধরনের পাগল আছে, কেউ দিলেও খায় না, কেউ সালামও নেয় না, কেউ সালামও দেয়ও না। সে বিড়ি বিড়ায় কি জানি করে দেখে দিক তাকায়, আর সে তার কামে সে আছে। তারে ধাক্কা দিলে ফইরে গেছে, উঠতে আবার আডা দিছে, তার কোনো রিপোর্ট নাই। ঠিক আছে? ওই ব্যক্তির কোনো সাধনা লাগে না, কোনো দমের সাধনা লাগে না। আল্লাহ সবসময় আর দিকে চাই রেখেছে, এই যে পাগলে আমার জন্য, এই পাগল আমার জন্য সমস্ত কিছু ত্যাগ করে দিছে। ঠিক আছে? এই কি সাধন করব? আমরা সংসার নিয়ে আসি, ভালো মন্দ খাইতে হয়, খাইলে শরীর তাগড়া হয়, শরীরে যৌবনী শক্তি বাড়ে, তখন অনেক কিছু হয়। আর যে নাকি খাইতেই পায় না, যৌবনী শক্তি ভুগতে, আর কে সাধনাবাদ, সে তার নাম নিয়ে এসে সবসময় চলতেছে। তার খাওয়ার খবর নাই, গোসলের খবর নাই, হওয়ার খবর নাই, কোনো কিছু ঠিক নাই। তার জন্য সে দেওয়ান হইতে আবার সাধন করবো কি? এই ব্যক্তির জন্য সাধন লাগবে না। তো
এই ব্যক্তি হতে মানে এই ব্যক্তি হইল কোন পর্যায়ে, কিভাবে, কতদিন ধরে? এই ব্যক্তিটা একটা হলো সালেকি হাল, একটা সালেকি হাল, আর একটা হচ্ছে মজনু হাল। সে পাগল হাল, সে নিজেকে উদ্ধার করে চলে যাবে। আর সালেকিয়া কি বড় পীর ছিল সালেকিয়া, সে নিজে পার হবে আরো লক্ষ জনতাকে পার করবে। ঠিক আছে, তো সে নিজের চিন্তা করছে তার কি সাধন, সে তার নামের মধ্যে সে ফানা হয়ে গেছে, তার আর সাধনার প্রয়োজন হয় না। তো ওইরকম কি হওয়া সম্ভব হবো? মাথার চুল যে 6 মাস আগে আছে সেটাও বুঝলে গেছে গা। ওই যে চণ্ডীদাসের কথা কইছি, এর উপর বৃষ্টি গেছে, তুফান গেছে, আর মনেই নাই এক কোন দেশে ছিল। এই পাগল যদি কেউ হইতে পারে তার সাধনা লাগে না। এখন আমরা সংসার নিয়েছি, ব্যবসা করতে হয়, আমরা নিয়মিত একটা টাইম নিছি, এই টাইমে আমরা আল্লাহর সাধনা করব। তখন আল্লাহও কিন্তু সেই অপেক্ষায় থাকে যে এমক সময় আমার বান্দাটা বয়, যারা গ্যাপ দেয় তারা কিন্তু পায় না। আমি জানতে চাইছিলাম বাবা এইটাই যে মানে ওই পাগল যে ওই পর্যায়ে গেল, সে তাহলে শুরুতে কিভাবে শুরুটা করলো, ওই পর্যায়ে গেল কিভাবে? আমরা তো অনেক সময় পাগল দেখলে আমরা বুঝতে পারবো যে এটা আসলে কোন ধরনের পাগল, বা শুরুতে সে কিভাবে এটা করলো। যে পাগল চিনতে হইলে নিজের পাগল হইতে হবে। কারণ একটা হচ্ছে দরবেশ, একটা হচ্ছে দর্শে বেশ, বেশের কি আছে শেষ? তাহলে আমি যদি পাগল চিনতে, তাহলে আমার পাগল হইতে হবে, তাহলে আসল পাগল চিনা দেবো না। এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ী চিনে, ঠিক আছে? পাগলের চিনবো, আমরা চিনবো না। আর যদি পাগল চিনতে হয় তাহলে তার দিকে আমার সেই পাগলের নজরটা দিতে হবে, যে তার কর্মকাণ্ড কি, সে কি, তার অবস্থান চিনতে হইলে শ্রম দিতে হইব, জানতে হইব। কারণ মানুষের ব্যাস ধরে টা আছে গেছে, পাগলের টা আছে। আচ্ছা, আমি যে কথাটা কইতেছি, এখন নিয়মিত সাধনা করলে কি হয়, আর যখন মন চাইছে তখন করছি, ওভাবে করলে কি হয়, যে মানুষের মধ্যে কিন্তু মায়া শক্তিটা আল্লাহ দিছে। তো মায়া শক্তি যদি আল্লাহ দিয়া থাকে, তাহলে আল্লাহর কত মায়া আছে না? এখন একটা সামান্য একটা বিষয় বলি, যেমন একটা ছেলে স্কুলে যায়, যাওয়ার সময় একটা বাড়ি, এই বাড়ির মধ্যে একটা মহিলা উঠান মুঠান ঝাড়ু দেয় দেখতে, মানে ছেলেটা কইতেছে কিরে আমার মার মতো নাকি আমার মা, এটা আমার মা এখানে কখন আইলো, মা মা করে ডাকতেছে। তখন ওই মার মতোই দেখতে, তখন মা করে যখন ডাকতেছে, তখন ছেলেটারে কোলে নিছে, আসো বাবা আসো, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়? তো প্রতিদিন যাওয়ার সময় ওই মহিলারে দেখে মা মা করে ডাকে। তো ওই মহিলার তো সন্তান নাই, প্রতিদিন স্কুলে যায়, প্রতিদিনই মা মা করে ডাকে, একটা চকলেট দেয়, আচ্ছা বাবা আবার আসবা। তো রেগুলার যখন স্কুলে যায়, রেগুলার যখন মা করে ডাকে, আর মহিলাটায় ওই সময় যদি তার ঝাড়ু দেওয়ার প্রয়োজন নাও হয়, সে ঝাড়ু দেয়, ওই ছেলেটা আইব আমার মা করে ডাকবো। তুমি এই মহিলাটার তার প্রতি মায়া হয়ে গেছে না? আর এত সুন্দর করে ডাক দেয়, এই ডাকটা খুব ভালো লাগে। তো ঝাড়ু দেওয়ার ছলে আইসা দাঁড়ায় থাকে, আমার মা কইব। হঠাৎ কইরা এই ছেলেটা স্কুলে যায় না, আর ওই মহিলাটা নিয়মিত এখানে ঝাড়ু দেওয়ার ছলে আইসা দাঁড়ায় আর তাকায়, কিরে ছেলেটা আসে না কেন, ছেলেটা আসে না। এই ছেলে তো আর কিছুই লাগে না, তাই না? কিছু লাগে? একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন এরকম পার হয়েছে। পার হওয়ার পরে মহিলাটা হাঁটি হাঁটি পা ওই ছেলের বাড়িতে আইসা গেছে। আইসা কইতেছে যে ওই ছেলেটা স্কুলে যাইতো, ছেলেটা কি সমস্যা, কি স্কুলে যায় না? কইতেছে 2-3 দিন ধরে জ্বর, অসুস্থ। তখন মহিলাটা তার কাছে যাওয়ার পরে ওই ছেলেটা আমার মা কইতেছে,
বাবা তোর এই মা ডাকটা অনেক ভালো লাগে। আমার তো ছেলে নাই, মা ডাক্তার মধ্যে খুব মায়া ধরাই গেছে, তো তোরে খুঁজতে খুঁজতে আইসে পড়ছি। তখন একটা ভক্ত যখন নিয়মিত সাধনা করে না, একটা সময় সে খারাপ করতো, একটা সময় সে যেমনি সেমনে চলতো, হঠাৎ করে সে মুর্শিদ ধরছে, মুর্শিদ তাকে সাধনা দিছে, সে নিয়মিত সাধনা করে। তো নিয়মিত সাধনা করতে 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 এমন একটা পর্যায়ে গেছে, তখন আস্তে আস্তে তার প্রতি আল্লাহর মায়া হয়ে গেছে, যে সারাদিন ব্যবসা বাণিজ্য যাই কিছু করে, রাতের গভীরে বসে একটু কান্দাকাটি করে, একটু জিকির করে, তারে ডাকে। তো সে যে নিয়মিত খায়, নিয়মিত সে যে সাধনা করে, এটা কিন্তু আল্লাহর টার্গেট আছে যে সে এই সময় বসে আমাকে ডাকে। তখন আল্লাহ আরিফাতে যে সে এই টাইমে আমাকে ডাকে। তো নিয়মিত ডাকে, আল্লাহর ভালো লাগে যে সে নিয়মিত আমাকে দুনিয়াবি কাজও করে, আবার আমার নিয়মিত ডাকে। তখন কিন্তু আল্লাহও কিন্তু অপেক্ষায় থাকে সে আমাকে ডাকবে এই সময়। কারণ তার প্রতি মায়া ছিল না, সে ডাকতে ডাকতে মায়ার সৃষ্টি করছে, প্রেমের সৃষ্টি করছে। তো নিয়মিত ডাকতে হঠাৎ করে একদিন সে অসুস্থ হয়ে পড়ছে। সে যখন হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে, এখন সে নিয়মিত বসতে পারতেছে না, নিয়মিত ডাকতে পারতেছে না। আর আল্লাহ তো তার প্রতি সেই মহব্বত সৃষ্টি হওয়ার পরে আল্লাহ দেখতেছে সে আমাকে তো এখন ডাকে না। এই অসুস্থ অবস্থায় একদিন, 2 দিন, 4 দিন, 5 দিন যখন কাটলো, আল্লাহ দেখতেছে আমার এই বান্দা নিয়মিত আমার সাধনা করে, নিয়মিত আমাকে ডাকে, এখন ডাকে না। আল্লাহ তারে দেখতে আইছে, আল্লাহ তারে দেখতে আইছে। তখন অসুস্থ অবস্থায় সে ঘুমের ঘরে দেখতেছে সে আত্মজগতে চলে গেছে, তার সামনে প্রখর আলোকিত কিরণ, তার সামনে কেউ হাজির। আয়সা বলতেছে তুমি তো প্রতিদিন আমাকে ডাকো, আজকে কেন, কয়েকদিন ধরে তুমি কেন ডাকো? এই জন্য কই ভক্তরা 100 বার তারা আউলিয়া হবেই হবে যদি তারা টাইম টু টাইম ধরে রাখে। যেহেতু আমাদের তো পাগল হওয়া সম্ভব না, রাস্তায় ঘোরা সম্ভব না, আমরা ব্যবসা বাণিজ্য যাই কিছু করি, রাতের একটা ভাগ আমরা নিয়ে নেব যে এই ভাগে বসে আমরা আধা ঘন্টা পারি, 40 মিনিট পারি, আমরা এই সাধনাটা নিয়মিত ধরে রাখবো। ইনশাল্লাহ তার দয়ায় অবশ্যই তিনি মেরাজ ঘটাবে ইনশাল্লাহ। আচ্ছা, আমি যদি বলি আর আমাকে যদি কেউ বলে বাবা আপনি কি আল্লাহরে দেখছেন, এই কথা কয়ে কিন্তু নবীরেও বিভ্রান্তির মধ্যে ফেলাইছিল। যে আল্লাহর সাথে মেরাজ করার পর নবী দিয়ে আসলো, হযরত আলী জিজ্ঞাসা করতেছে নবীজি আপনি আল্লাহর সাথে মেরাজ হয়েছে এটা বিশ্বাস করি, কেমন দেখতে? আবু বকর তোমার বিশ্বাসের মতো। ওমর কইতেছে হুজুর আল্লাহ আরে কেমন দেখতে? তোমার শক্তির মতো। আরেকজনকে বলতেছে হযরত আলীকে বলছে আসল না। যাক সে আসলের মধ্যে না গেলাম, আলীর সাথে বলছে আরেকটা। তো আল্লাহ কি এত রকম শক্তির মতো, সম্পদের মতো? সে যে স্তরে আছে ওই স্তরে তারে বুঝ দিছে। আমার কথা হইল যে আমার জীবনেও কিছু ঘটনা ঘটছে। আমাদের এই বিল্ডিং টিল্ডিং ছিল না কিছুই, ওইখানে টিনের ঘর ছিল। ওই টিনের ঘরের মধ্যেই আমি আমার কাজ করতাম। যে আল্লাহ যে ঠকায় না এটা আমি প্রমাণ পাইছি, আল্লাহ কাউকে ঠকায় না। আমি যদি একদিন গ্যাপ পাইতো সাধনের জন্য আমার কিচ্ছু ভালো লাগতো না,
দুনিয়াতে আমার কিছু ভালো লাগে না। যদি একদিন সাধনে গ্যাপ দিতাম, না জানি আমি কি হারাই ফেলাইছি, একদিনও গ্যাপ দেয় নাই। আমার জীবনের প্র্যাকটিক্যাল। আমি কোনো একদিন এমন একটা অসুস্থ হয়েছি, আমারে দেখার জন্য কেউ ছিল না। আমার যখন পাগলের একটা হাল এসে গেছিল, তখন বাড়ির মানুষও আমার সাথে এটা সেটা করছে, এটা বাদ হয়ে গেছে, তোমার এই বড় ছেলে বাদ হয়ে গেছে, এটার আশা বাদ দেও, এই জীবনে কামাই করে খাওয়াই পারবো না। কারণ এমন একটা অবস্থানে গেছি যে আমার দেখার জন্য কেউ ছিল না। তখন ওই ঘরের মধ্যেই আমি মুমূর্ষু অবস্থায়, যেমন মরে যায় অবস্থা, ওই অবস্থায় তিনি আসছে। যদি মিথ্যা বলি, আমাকে যেন আল্লাহ কঠিন শাস্তি দেয়। আমি কয়েকদিন এই কাজে বসতে পারিনি। আর জালালউদ্দিনটা প্রকাশ করছে যে সে সাধনা করতে 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 এমন একটা পর্যায়ে গেছে, লাস্টে তার দেহ নিয়ে সে পড়ে গেছে, আর কইতেছে, হে স্রষ্টা, আমার এই মাটির দেহে আর কুলায় না। এই দমের সাধনা কিন্তু অনেক কষ্ট, যেন ভিতরে ফুইরা যায়, ছাই হয়ে যায়, এমন অবস্থা যে আমার এই মাটির দেহে আর কুলায় না। সে যখন হাইল্লা ডিল্লা ফিরে গেছে, তখন সে আইসা তুইলা ধরছে, ওঠো আমি আছি। সে চূড়ান্ত পর্যায়ে গিয়ে আসে, এমনি আসে না। তাহলে আমি মনে করি ভক্তরা আসে, বায়াত হয়, অনেকেই মন থাকে না, অনেকেই তরিকতের সাধনা কর্ম করে না। তো না করলে কি পাইব? এক লোক নরসন্দির, সে বায়াত হয়েছে, ফিরের কাছে গেছিলাম, কিছু দেইটাই না, কিছু দেই না, তুমি সাধন করতে কই না, তো না করলে দেখবো কেমনে? সাধনা করো নাই, কোনো কিছু মানো নাই, আইন করো নাই, তো তুমি পাইবো কেমনে? তাহলে আমি এইটুকু আল্লাহ ভরসা নিয়ে বলতে পারি, কেউ যদি নিয়মিত কাজ ধরে রাখে, শেষ ফলাফল 100 পাবেই, আর আল্লাহর দর্শন লাভ করবে ইনশাল্লাহ। এখানে একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে আমরা বলি সাধন, ভজন। তো ভজন বলতে আমরা কি বুঝি? ভজন জিনিসটা আসলে কি? একটু বলতেন। রাজেল, ভজনটা বুঝাই দেওয়া রে, বলে ভজন বুঝে না। যেমন গানের মধ্যেও তো কইছে, গুরু ভজ, ভজনা করো, আছে না? যে মানুষ তুইয়া খোদা ভজ, এ মন্ত্রণা কে দিয়েছে? মানুষ তুইয়া খোদা ভজ, এ মন্ত্রণা কে দিয়েছে? মানুষ ভজ, কোরআন খোঁজ, ফাতায় ফাতায় সাক্ষী আছে। খোদাই নেহি ছায়া কায়া, স্বরূপে ধরেছে মায়া, রূপে মিশে রূপের ছায়া, ফুলকলি ছয় প্রেমের গাছে। আরব দেশে মক্কার গড়, মদিনায় রাসূলের কব্বর, বাইতুল্লাহ শূন্যের পাথর, মানুষে সব করিয়াছে। মানুষে করেছে কর্ম, কত পাপ আর কত ধর্ম, বুঝিতে সেই নিঘুর মর্ম, মন মহাজন মধ্যে আছে। এবার খুলবে যখন দিলের কবাট, দেখবে তবে প্রেমের হাট, মারেফত সিদ্ধের ঘাট, সকলই মানুষের কাছে। এবার সৃষ্টির আগে পরোয়ারে মানুষের রূপ নেহার করে, ফেরেশতারা যাইতে না রে, মানুষ তথায় গিয়াছে রে, মানুষের সঙ্গ লইয়া পৃথিবীতে জন্ম হইয়া, খেলতে হইল মানুষ লইয়া, জাত বিনি কি জাত বাঁচে। এবার মানুষের ছবি আঁকো, পায়ের দুলি গায়ে মাখো, শরীয়তটা সঙ্গে রাখো, তত্ত্ব বিশদ গোপন আছে। জালালে কয় মন্দ্রে পাজি, করবে কত বেলে হাজি, মানুষ তোমার নায়ের মাঝি, একদিন গিয়া হবি পারি। এই যে মানুষ ভজার কথা বলে দিছে, ঠিক আছে? তাহলে এই যে আপনি বসে আছেন না, এখন তো আপনি গুরু ভজনার মধ্যে নিয়ে আসছেন, গুরুকে অমান্য করতেছেন, সম্মান দিতেছেন না, এটাও তো গুরু ভজা। আপনার মনে চাইছে আমার বাবার লাগে একটা চিরু নিলে মাথা চাইব না, এটা মহব্বতে আইনা দিয়েছেন না, এটাও গুরু ভজা। আপনার ঘরে একটা ভালো তরকারি ভাগ করছেন না, এটা বাবারে দিয়া, বাবারে দিব, আমিও খাবো, ভালোবাসা না? এটাই তো গুরু ভজা। গুরুর দেওয়া সাধনগুলো আপনি নিয়মিত করতেছেন, এটাই তো গুরু ভজা।